সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আলম হোসেন সরলরেখা 3-এর যে 4 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এটা 3-এর ভিডিও নাম্বার 4, ঠিক আছে? তো এই অঙ্কগুলো আলোচনা করার আগে তোমরা যারা প্রথম ভিডিও এগুলো দেখে আসো নাই, ক্ষেত্রফল নির্ণয়, সেগুলো আবার দেখে আসো, তাহলে অঙ্কগুলো দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারবা দ্রুত। তো বলছে প্রথম অংশটা, প্রমাণ করো যে এত এত বিন্দুগুলো একই সরলরেখা অবস্থিত। একই সরলরেখা মানে এই 3টা বিন্দু আমাকে এখন প্রমাণ করতে হবে যে এই 3টা বিন্দু নাকি যে একটা সরলরেখা অবস্থিত, মানে এরকম যে এই একটা বিন্দু ধরো এখানে, আরেকটা বিন্দু হলো এখানে, মানে এরকম ভাবে অবস্থিত। তুমি যখন ইয়াতে ড্র করবা, যে গ্রাফে যখন ড্র করবা, দেখবে 3টা একই সরলরেখা আছে। তো আমাকে এখন এরকম একটা জিনিস প্রমাণ করতে বলছে, ঠিক আছে, যে একই সরলরেখা আছে। যেমন একটা ধরো আমি যদি 2,1 এখানে দিই, তাহলে 2,1, এরপরে 5,-1 হয়তো ধর এখানে হবে 5,1-1, আরেকটা হয়তো 8,-3 এখানে হবে, এরকম আর কি, যে বিন্দুগুলা একটা কি আছে, সরলরেখা আছে। এখন একটা সরলরেখা আছে, এটা কিভাবে প্রমাণ করবো? এটা আমরা ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল যদি 0 আসে, ক্ষেত্রফল যদি কি আসে, ক্ষেত্রফল 0 আসলেই মিনিংস করে একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখা অবস্থিত। যদি ক্ষেত্রফল কি আসে, 0 আসে, তাহলে প্রমাণ হয়ে যাবে কি একই সরলরেখা। কারণ আমরা জানি সরলরেখার ক্ষেত্রে দৈর্ঘ্য আছে, প্রস্থ নাই। একটা সরলরেখা যখন আঁকবো সেটা কি আছে, দৈর্ঘ্যটা আছে কিন্তু কি নেই, প্রস্থ নেই। তো আমরা জানি ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো যদি প্রস্থ যদি নাই থাকে, তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ যে 0 মানটা গুণ দিলে অ্যান্সার কি চলে আসবে, 0 চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা কি বের করবো, ক্ষেত্রফল বের করবো। তো চলো দেখি আমরা ক্ষেত্রফল বের করি। আমরা লিখলাম এই x1 x2 x3 y1 y2 y3 আর 1 1 1। তারপর মান নির্ণয় যে নিয়ম, সে অনুপাতে 2 কে ধরে কলামবাদ সারিবাদ এই 4টা মানের ক্যালকুলেশন, আবার -1 কে ধরে কলামবাদ সারিবাদ এই 5 আর এখানে এই মানগুলোর ক্যালকুলেশন, আবার ঠিক সেম ভাবে আবার 1 কে ধরে কলামবাদ সারিবাদ, সেখানে আবার যে মানটা ক্যালকুলেশন সেটা আনলে সেখানে অ্যান্সার আসছে 3.5 7 7 বিয়োগ 7 কত, 0। আর 0 যখন গুণ দিব তখন সেটাও কি চলে আসবে, 0 চলে আসবে, ঠিক আছে? তো মান নির্ণয় যারা ভালো পারো তাদের জন্য এটা সমস্যা না। ঠিক সেম ভাবে আবার আসো, তার মানে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 আর ক্ষেত্রফল 0 হলে একই সরলরেখায় অবস্থিত। এবার আসি পরবর্তী যে অঙ্কটা, সেটার এইচ এর মান কত হলে আমাকে বলছে এত এত বিন্দুগুলো সমরেখা হবে। বলছে এইচ এর মানটা কত হলে এত এত বিন্দুগুলো কি হবে, সমরেখা হবে, মানে একই রেখা অবস্থান করবে। তো এইচ এর মান এখন সমরেখা বললেই আমরা জানি ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল ইকুয়াল টু কত, 0। তেমন আমরা এই বিন্দুটা থেকে ক্ষেত্রফল বের করব প্রশ্ন মতে দিয়ে। বলছে এইচ এর মান কত হলে, এখন তো আর 0 আসবে না, কার কারণে, এইচ এর মান আমাকে বলছে এই এইচ এর মানটা কত হলে অঙ্কটাতে কি আসবে, 0 আসবে। তাহলে আমরা প্রশ্ন মতে এটা যে ক্ষেত্রফল বের হবে সেটা ইকুয়াল টু কি লিখে দেব, সেটা ইকুয়াল টু 0 লিখে দেব, ঠিক আছে? তখন আমার সেখান থেকে এইচ এর মানটা কি হবে, বের হয়ে যাবে। তো আসলে ক্ষেত্রফল নির্ণয়টা আমরা দেখি। তো একইভাবে হাফ লিখে x1 y1 সরি x1 x2 আর কি x3 y1 y2 তারপর কি 3 y3 1 1 1, ঠিক আছে? সেটা লেখার পর আমরা যেটা করব, ওই যে 2 কে ধরে কলামবাদ সারিবাদ, সেখানে থাকে -6 1 আর হলো 12 1, আবার -3 কে ধরে কলামবাদ সারিবাদ, এই 3 কে ধরে 3 আগে কি চিহ্ন দিছি, মাইনাস দিছি, কারণ প্রথমবার প্লাস পরেরবার মানে 3 কে ধরে কলামবাদ সারিবাদ, তাহলে সেখানে আসছে -4 1 আর এই স্যার কত 1, ঠিক আছে? এই স্যার কত 1, আচ্ছা -4 আর 1 আর এই স্যার কত 1। এরপর আসি 1 কে ধরে কলামবাদ সারিবাদ, সেখানে আবার আমরা যদি করি তাহলে আসবে -4 -6 আর এই স্যার কত 12। সেখানে আমরা ক্যালকুলেশন যদি করি, এই কন্যার সাথে কন্যা গুণ, এই কন্যার সাথে কন্যা গুণ, মাঝখানেটা কি ছিল -3, হাফ হাফ, এখানে আসবে -6 আর এখানে গুণ দিলে আসবে কত 12। আবার এখানে কি 3 -3 লেখা, আবার এই কর্নার গুণ দিলে আসবে কি 4 -4 আর এই কর্নার গুণ দিলে -6। এভাবে যখন আমরা ক্যালকুলেশন করব, শেষেরটার ক্ষেত্রে কি হবে 1 আর এখানে 4 12 48 -48 আর এই কর্নার গুণ দিলে -6x মাইনাস না হবে +6x, ঠিক আছে? তো আমরা এখানে ক্যালকুলেশন করব, হাফ কিন্তু বাইরে, এখানে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা যোগ বিয়োগ করলে এটা আসবে 9s মাইনাস কত 72 মাইনাস কত 72, তাহলে সেটা ইকুয়াল টু আমরা কি লিখবো 0, কারণ বলে দিছে বিন্দুগুলো নাকি সমরেখা, তার মানে সেটা ইকুয়াল টু কি লিখবো
জিরো। সেটা ইকুয়াল টু আমরা যেহেতু বলেছি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটে একই সরলরেখায় উপস্থিত হলে উহার ক্ষেত্রফল কত হয়? শূন্য হয়। তার মানে ক্ষেত্রফল ইকুয়াল টু কত? শূন্য। দুই গুণ আকারে চেপেছে গেলে দুই ভাগ আকারে চেপেছে গেলে কি আকারে? গুণ আকারে। তার মানে 2 শূন্যের শূন্য। তারপর -72 চলে গেলে +72 আর এই ইকুয়াল টু আমার 9 গুণ আকারে চেপেছে গেলে কি আকারে? ভাগ আকারে। আর এইখানে বিন্দু তিনটি কি হবে? সমরেখ হবে। ঠিক আছে? তা আবারও বলি, যারা ক্ষেত্রফল ভালো পারো ক্ষেত্রফল নির্ণয়টা আগের অঙ্কগুলো মনোযোগ দিয়ে আসো, তাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো চলো পরবর্তী আরেকটা অঙ্ক দেখি। কোন ত্রিভুজের শীর্ষবিন্দু এত হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। কোন ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে দিচ্ছে, বলছে ক্ষেত্রফল নির্ণয় করো। করবো আমরা আমাদের নিয়ম অনুসারে। এর মান কত হলে বিন্দুগুলো সমান। তাহলে আগে আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো, পরে প্রশ্ন মতো ওই ক্ষেত্রফল ইকুয়াল টু কি দিব? সমরেখ বললে ইকুয়াল টু কি হয়? জিরো হয়। তো চলো প্রথমে আমরা লিখলাম x1 x2 x3 y1 y2 y3 1 1 1। ঠিক আছে? তারপর আমরা ওই যে এটা থেকে এটাকে বিয়োগ দিলাম, মানে সূত্রটা হলো এই R1 এটা R2 আর এটা কি R3। আর প্রাইম মানে বোঝায় নতুন R1। আগে R1 ছিল, এটা R1 প্রাইম মানে বোঝায় নতুন R1। নতুন R1 কে কি করব? এটা বিয়োগ এটা দিব। তার মানে আসবে 2 বিয়োগ এটা, 2 মাইনাস এ আবার কি 1 -1। তাহলে সেখানে অ্যান্সার আসে 1 মাইনাস কি এ, আবার এটা বিয়োগ এটা -1 বিয়োগে -1 আছে কি 3 প্লাস 3। তাহলে সেটা আসবে 2 মাইনাস এ। ঠিক আছে? ঠিক সেম ভাবে 1 -1 কত আসবে? 0 আসবে। আবার এটা বিয়োগ এটা এ প্লাস 1 বিয়োগ এ বিয়োগ 2। ঠিক আছে? এটা কাটা, তাহলে কি 1 -1। ঠিক আছে? আবার এটা বিয়োগ এটা দিব এ -3 কি এ মাইনাস এটা কাটা, সেখানে অ্যান্সার আসবে কি 3 -3। আর এখানে 1 -1 কত আসবে? 0 আসবে। আর এটাকে কোনো কাজ করি নাই, মানে R3 কোনো কাজ করি নাই, এই জন্য এটা যেভাবে সেভাবে। তো আমরা এই কলামটা ধরে অঙ্কটা করব। সেখানে মান নির্ণয় যে কোনো কলাম বা যে কোনো সারি ধরে অঙ্কটা করা যায়। এটা ধরবো কারণ এখানে একটা 0 আছে, এখানে একটা, এগুলো অঙ্ক না করলে হবে, শুধু কারটা করতে হবে, 1 একটা করতে হবে। 1টা কীভাবে করবো? এই কলাম বাদ এই সারিবাদ, এই চারটা মানকে আমরা লিখবো। সেখানে আমরা এই চারটা মানকে লিখছি 1 - এ 2 - এ -1 -3। তারপর এই কর্নার গুণ এই কর্নার গুণ। এই কর্নার যখন গুণ দিব তখন 1 - এর সাথে কার গুণ? -3। 2 - এর সাথে আবার কার গুণ? সেখানে ক্যালকুলেশনে যদি গুণ দিই -3 -1 কি প্লাস এ, আবার এখানে -1 কি প্লাস, আর 2 - এ যেভাবে ছিল। তার মানে আমার ক্ষেত্রফলটা আসছে 2 এ কি 1 -1। তিনটায় থেকে একটাই চলে গেল, দুইটায় -1। এটা ইকুয়াল টু আমরা কত লিখবো? এটা ইকুয়াল টু আমাদের কি লিখবো? 0 লিখলে সেখান থেকে আমাদের 2 গুণ আকার আছে এখানে, সরি 2 ভাগ আকার আছে, গুণ আকারে গেলে 0 হয়ে যাবে। থাকবে কি 2n - 1 ইকুয়াল টু 0। তার মানে 2a ইকুয়াল টু 1, 2a ইকুয়াল টু কত? 1, আর a ইকুয়াল টু 2 গুণ আকার আছে কি আকারে যাবে? ভাগ আকারে যাবে। ঠিক আছে? এরকম আরেকটা আছে, এর মান কত হলে এত এত বিন্দু তিনটে একই সরল রেখা অবস্থিত। তো একই সরল রেখা অবস্থিত হওয়ার শর্ত হলো কি এই ক্ষেত্রফল ইকুয়াল টু কি হয়? 0 হয়। তাহলে আমরা আগে ক্ষেত্রফলটা বের করবো এই মানগুলো থেকে। তো এগুলোতে যেহেতু সবগুলোতে অজ্ঞাত রাশি আছে, তাহলে আমাদের নিয়ম 2টা ফলো করতে হবে। তাহলে আসো, ত্রিভুজ ABC এর বিন্দুগুলো সমরেখা হলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কি হবে? 0 হবে। তাহলে আমরা বিন্দুগুলো প্রথম বসালাম x1 x2 x3 y1 y2 y3 1 1 1। এই বসানোর পরে আমরা যেটা করব সেটা হলো, এই যে দেখতে পাচ্ছি এখানে যে একটা থেকে আরেকটাকে, এই R1 কে R1 এটা R2 আর এটা কি 3 R3, এটা থেকে এটাকে বিয়োগ দিব, মানে R1 বিয়োগ R2, এই কলাম বিয়োগ এই কলাম, সরি এই সারি বিয়োগ এই সারি, মানে A বিয়োগ A 1 মাইনাস হচ্ছে প্লাস। তার মানে কি আসতেছে কথাটা? 2a কি 1 -1। এরপর আবার এটা বিয়োগ এটা, তাহলে আসতেছে 2 - 2a মাইনাস আবার কি a 2a। তাহলে এখানে আসে 2 মাইনাস কি a 4a, সেটা লিখছে। এরপর আসি 1 - 1, সেখানে কত আসতেছে? 0 আসবে। ঠিক আছে? 1 - 1 কত আসবে? 0 1 - 1 -1 0। আবার এটা বিয়োগ এটা দিব, এটা বিয়োগ এটা দিব, যেটা অ্যান্সার আসবে সেটা আমরা এখানে লিখবো। 1 - 1 কত আসবে? 0। আর নিচে যা আছে তা। ঠিক আছে? তো সেখানে আমরা যদি এই 0 এই কলাম বরাবর ধরে অঙ্ক করি, তাহলে এই 0 করা লাগবে না, এই 0 করা লাগবে না, শুধু কার করতে হবে? 1 এর কলাম বাদ আর কি বাদ? সারি বাদ। এই চারটা মান থাকে না, এই চারটা মানকে আমরা আবার লিখবো, যে লিখছে এই চারটা মান দেখো 2a - 1 আর 5 এত পরে মাইনাস, এখানে কত হলো? হাফ গেল, হাফ কি আকারে আছে? গুণ আকারে, পাশে কি আকারে চলে গেছে? ভাগ আকারে। তখন অ্যান্সার কি চলে আসছে? 0 চলে আসছে।
তাহলে প্রথমবার আমার এই কর্নারের সাথে এটা গুণ হবে 2a মাইনাস 1 আর কে 4a মাইনাস কি 6, আর এই কর্নার আবার গুণ হবে 2 মাইনাস 4a 5 ইন্টু 2 মাইনাস কি 4। আমরা যখন এখানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এভাবে গুণ দিব, গুণ দিলে সেখানে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, ও বিন্দুগুলা এখানে ক্যালকুলেশন করলে এখানে থাকা 12 4, এখানে 20 12 আর 4 16। ঠিক আছে, 10 প্লাস 20 বলছে 20 ইকুয়াল টু, আচ্ছা এখানে অ্যান্সারটা কি আছে আমরা একটু দেখি। 5 দুগুণে 10 মাইনাস 4 দুগুণে 4 5 20, তাহলে এখানে ক্যালকুলেশন করলে থাকে 8a স্কোয়ার, আর এখানে হলো এই 20 এখানে 12 আছে কত 12 4 16 থাকবে এখানে, তার মানে কি প্লাস কি 4, আর এখানে প্লাস 6 মাইনাস 10, প্লাস 6 মাইনাস 10 এখানে আমাদের থাকবে হলো মাইনাস কত মাইনাস 4 ইকুয়াল টু কত 0। তাহলে আমাদের এখান থেকে আমরা যদি 4 কমন নেই থাকে হলো 2a স্কোয়ার প্লাস a মাইনাস 1 ইকুয়াল টু কত 0। 4 গুণ আকার আছে, বেসিক্যালি কি আকার যাবে ভাগ আকার থাকে কি 2a স্কোয়ার প্লাস a মাইনাস 1 ইকুয়াল টু কত 0। এবার মিডল ফ্যাক্টর নিয়ম কি, প্রথমে কোনো সংখ্যা থাকলে এটার সাথে গুণ হয়ে যায়, তাহলে গুণ করলে মিলতে হবে 2 আর যোগ বিয়োগ করলে মিলতে হবে কত 1, তাহলে সেটা আমার 2 1 2 হবে, মানে হবে এটা 2a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মানে 1, 2 1 2, 2a থেকে একটাই গেলে কটাই থাকে একটাই, মাইনাস 1 ইকুয়াল টু কত 0। সেখান থেকে আমি যদি 2 কমন নেই বা 2a কমন নেই তাহলে এখানে থাকবে a আর এখানে থাকবে কে 1, এখান থেকে 1 কমন নিলে কি আসবে a প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে এবার কাকে কমন নিব, a প্লাস 1 কমন নেব, a প্লাস 1 কমন নিলে এখানে কে থাকবে 2a মাইনাস কত 1 ইকুয়াল টু 0। এবার কি দিব আমরা হয় নতুবা দেব, হয় নতুবাতে প্রথমবার হবে a প্লাস 1 ইকুয়াল টু 0, a প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে ইকুয়াল টু কত মাইনাস 1, আরেকটা আছে 2a মাইনাস 1 ইকুয়াল টু 0 লাগবে আমরা, 2a মাইনাস 1 ইকুয়াল টু কত 0, তাহলে 2a ইকুয়াল টু কত 1 ইকুয়াল টু কত half। ঠিক আছে, এগুলো আমাদের বের হয়ে গেলে এর মানগুলো। তো আমাদের এই অঙ্কটা এভাবে করতে হবে, তোমরা একটু মনোযোগ দিয়ে আবার একটু ইকুয়েশনটা ফাস্ট করে দেখারো, নিজে নিজে করে আবার মেলানোর চেষ্টা করবা। ঠিক আছে, তো চলো আমরা আরেকটা অঙ্ক দেখি, একই অঙ্ক। একটি ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়ে দিছে, ত্রিভুজটি ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা ত্রিভুজটা প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করব, নিয়ম একই, ত্রিভুজ ABC লিখলাম, x1 x2 x3 y1 y2 y3 1 1 1, একটা থেকে আরেকটাকে বিয়োগ দিব, এই সারি বিয়োগ এই সারি, আবার এই সারি বিয়োগ এটা, মানে একবার হবে যে r1 প্রাইম ইজ ইকুয়াল টু হবে r1 মাইনাস r2, আরেকবার হবে r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 মাইনাস কি 3 r3, দিলে আমাদের ক্যালকুলেশন করলে এটা আসবে। এটা আনার উদ্দেশ্য কিন্তু এই দুইটা জিরো আনা। তাহলে এবার কাকে ধরে কাজ করব, 1 কে ধরে, কলাম বাদ সারি বাদ দিয়ে আমাদের এই জিনিসটা থাকতেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি থাকে আমাদের এই কর্নারের সাথে গুণ হবে, তাহলে হবে কি মাইনাস 3t মাইনাস মাইনাসে কি প্লাস 2t স্কোয়ার, আর এই কর্নার গুণ মাইনাস মাইনাসে প্লাস 2 একে 2, সেখানে আসবে কত 2। তো মানে আমাদের এখানে এটাকে আমরা একটু যদি সাজায় লিখি 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2 আসবে। তারপর আমরা এটা ইকুয়াল টু ক্ষেত্রফল নিলাম, দেখা হচ্ছে টি ইকুয়াল টু 2 হলে বিন্দুগুলো সমান, টি যদি আমরা 2 বসাই তাহলে আমরা দেখবো এখানে 0 আসে কিনা, যদি 0 আসে মানে ক্ষেত্রফল যদি 0 চলে আসে তাহলে সম রেখা। তাহলে আসলে টি ইকুয়াল টু আমরা 0 বসাই, টি ইকুয়াল টু 2 বসাইলে ক্ষেত্রফলটা কি আসে 0, ওই টির জায়গায় 2 বসানো হয়েছে, 2 ইন্টু টির জায়গায় কি স্কোয়ার 2 স্কোয়ার, 3 ইন্টু 2 মাইনাস 2, আবার টি ইকুয়াল টু কি হলে হাফ হলে একইভাবে বসানো হিসাবে ক্ষেত্রফলটা কি আসছে 0 আসছে। তার মানে ক্ষেত্রফল যদি 0 আসে আমরা জানি বিন্দুগুলো কি হয় সম রেখা হয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এরপর অঙ্কগুলো আস্তে আস্তে স্লো মোশনে নিজে নিজে একটু করবা, চেষ্টা করবা সঠিকভাবে হয় কিনা। ধন্যবাদ সবাইকে।